আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিজির সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। পারিবারিক পর্দার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। ঘরের অভ্যন্তরে নারী পুরুষের জন্য পর্দার ব্যবস্থা রয়েছে। এ পর্যায়ে নারী পুরুষের পারস্পরিক দেখা সাক্ষাতের একটি নির্দিষ্ট সীমা করে দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, বাবা, চাচা, মামা, নিজ সন্তান, সহোদর ভাই, ভাইপো, বোনপো, মুসলিম মহিলা ও দাস দাসীদের সাথে দেখা দেওয়ার কোনো দোষ নেই। এ আয়াতের তাফসিরে আল্লামা আলুসি লিখেছেন, এ আয়াতে যাদের থেকে পর্দা করা ওয়াজিব নয় তাদের কথা বলা হয়েছে। তিনি লিখেছেন, বাহত অর্থে এ হচ্ছে যে পর্দা না করলে কোনো দোষ নেই। মুজাহিদ বলেছেন, এর অর্থ এই যে আয়াতে উদ্ধৃত ব্যক্তিদের সামনে মুখাবরণ উন্মুক্ত করলে ও সৌন্দর্যের অলঙ্কারাদি জাহির করলে কোনো দোষ হবে না। সূরা নূরে এ কথাই বলা হয়েছে। এ আয়াতে এভাবেই বলা হয়েছে, যেমন মেয়ে লোকেরা তাদের স্বামী, পিতা, স্বামীর পিতা, গর্ভজাত ছেলে সন্তান, স্বামীর পুত্র, সহোদর ভাই, ভাইপো, বোনপো, মেলামেশার মেয়েলোক, দাস, মেয়েদের প্রতি কোনো প্রয়োজন রাখে না এমন সব পুরুষ এবং যেসব ছেলেপেলে এখনও মেয়েদের লজ্জাস্থান সম্পর্কে ওয়াকিবহাল ও সচেতন হয়নি, এদের ছাড়া আর কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। আয়াতের প্রত্যেকটি শব্দই ব্যাখ্যা সাপেক্ষে। মেয়েরা তাদের নিজ নিজ স্বামীকে দেখা দিতে পারবে, নিজের রূপ সৌন্দর্য দেখাতে পারবে। শুধু তাই নয়, স্বামীর পক্ষে তার সমগ্র দেহকে, দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দেখা সম্পূর্ণ জায়েজ। নারী রূপ সৌন্দর্য যৌবনের একমাত্র উদ্দেশ্য ও চরম লক্ষ্যই তাই তারা স্বামীকে তা দেখাতে, দেখতে দিতে বাধ্য। দেখতে দিতে না চাইলে স্বামী বল প্রয়োগ করার অধিকার রাখে। যদিও স্ত্রী অঙ্গের প্রতি দৃষ্টিপাত করা কারো মতে অশোভন, কারো মতে মাকরুহ, আর কারো মতে হারাম। কেবল বাবাকেই নয়, বাবার বাবা, তার বাবার ভাই, মায়ের ভাই ইত্যাদিকেও দেখা দেওয়া জায়েজ। কেবল নিজের বাবা দাদাই নয়, মায়ের বাবাকেও দেখা দিতে পারে, দুধ বাবাকেও দেখা দেওয়া জায়েজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ বাপ ছিল আবু কুয়াইশ। সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশের অনুমতি চাইলে তিনি বলেন, তার সাথে দেখা দেওয়ার ব্যাপারে রসুলের কাছ থেকে অনুমতি পাওয়ার আগে আমি তাকে ঘরে প্রবেশের অনুমতি দেব না। পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কথা বলা হলে তিনি বলেন, হ্যাঁ, তাকে ঘরে প্রবেশের অনুমতি দাও, কেননা সে তোমার চাচা হয়। তৃতীয়ত, স্বামীর পিতা শ্বশুরকে দেখা দেওয়া জায়েজ। চতুর্থ, নিজ গর্ভজাত ছেলে সন্তান এবং তাদের ছেলে সন্তান। 5, আপন সহোদর ভাই, পিতার দিকে বৈমাত্রীয় ভাই, মায়ের দিকে বৈপিত্রীয় ভাই এবং দুধ ভাইও এর মধ্যে শামিল। 6, এসব ভাইয়ের ছেলে সন্তান তাদের সন্তান। 7, বোনের ছেলে সন্তান তাদের সন্তান। 8, সাধারণ মেলামেশার মেয়েলোক, যাদের সঙ্গে দিন রাত দেখা সাক্ষাৎ হয়ে থাকে কিংবা যাদেরকে ঘরের ভেতরে কাজকর্ম করানোর উদ্দেশ্যে নিযুক্ত করা হয়েছে। কাফির ও ফাসিক মেয়েদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা মুসলিম মহিলাদের জন্য জায়েজ নয়, কেননা তাতে করে পর্দার মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে জিম্মি ও গায়র জিম্মি মধ্যে কোনো পার্থক্য নেই। জিম্মি মেয়েলোক মুসলিম মহিলাকে দেখতে পারবে কিনা এ সম্পর্কে দুটি মত রয়েছে। ইমাম গাজ্জালির মতে এমন মুসলিম মহিলার মতো জিম্মি মেয়েলোকও দেখতে পারে, আর ইমাম বকবির মতে এ দেখা জায়েজ নয়। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খেদমত করার সময় মুসলিম মহিলাদের দেহের যে অংশ সাধারণত প্রকাশ হয়ে যায় তা দেখা জিম্মি মেয়েলোকের পক্ষে হারাম। এ হচ্ছে অধিক সত্য ও সহিমত। তবে জিম্মি মেয়েলোকেরা নিজেদের মনিব মহিলাকে দেখতে পারে। সহি হাদিসে উম্মুল মুমিনিনের কাছে জিম্মি মেয়েলোকের অনুপ্রবেশের যে কথা উল্লেখিত, জিম্মি মহিলা লোকের নিজের মনিব মহিলাকে দেখতে পারে। সহি হাদিসে উম্মুল মুমিনিনের কাছে জিম্মি মেয়েলোকের অনুপ্রবেশের যে কথা উল্লেখিত হয়েছে তা থেকে প্রমাণিত হয় যে খেদমতের জন্য যে অংশ প্রকাশ হয়ে পড়ে তা দেখা জায়েজ। ইমাম রাজি ও ইবনুল আরাবির মতে জিম্মি মেয়েলোকও মুসলিম মহিলার মতোই। কোরআনের বলে সব মেয়েলোকই বোঝানো হয়েছে, কেননা মুসলিম মহিলাদের পক্ষে জিম্মি মেয়েলোকদের দেখা না দিয়ে থাকা প্রায় অসম্ভব ব্যাপার। ইবনুল আরাবি লিখেছেন, আমার বিবেচনায় বিশুদ্ধ মত হচ্ছে এই যে সব মেয়েলোকদেরই সাথে মুসলিম মেয়েরা দেখা সাক্ষাৎ করতে পারবে। নয়, দাস দাসীদের সাথে দেখা সাক্ষাৎ জায়েজ, তারা কাফির হলেও নিষেধ নেই। ইমাম আবু হানিফা ও ইমাম শাফির একটি কথা এই যে
মেয়ে মালিকের দৃষ্টি কৃতদাস ভিন পুরুষদের মতোই। সাঈদ ইবনুল মুসাইব প্রথমেই বলেছিলেন, মেয়ে মালিকের পক্ষে দেখা দেওয়া যে ব্যাপার কৃতদাসীদের মতোই, কিন্তু পরে তিনি তার এ মত প্রত্যাহার করেছেন এবং বলেছেন, সূরা নূরের আয়াত থেকে তোমাদের ভুল ধারণা হওয়া উচিত নয়, কেননা তা হচ্ছে কৃতদাসীদের সম্পর্কে, কৃতদাসদের সম্পর্কে নয়। আর এই কারণস্বরূপ তিনি বলেছেন, কৃতদাসেরা তো বলদের মতো। মেয়ে মালিকের তারা স্বামীও নয়, মহরমও নয়, অথচ যৌন উত্তেজনা উদ্রেক হওয়া খুবই স্বাভাবিক। আর মোটামুটিভাবে এ নারী পুরুষের মধ্যে বিয়ে তো হতেই পারে। এতদ সত্ত্বেও কোরআনে ব্যবহৃত শব্দ স্পষ্টভাবে পুরুষ স্ত্রী, অন্য কথায় দাস দাসী উভয়ের সাথেই সমানভাবে দেখা সাক্ষাতের অনুমতি প্রমাণ করে। এ পর্যায়ে হযরত আনাস বর্ণিত একটি হাদিসে উল্লেখ্য, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কৃতদাস সহ হযরত ফাতিমার ঘরে উপস্থিত হলেন। তিনি দেখতে পেলেন ফাতিমা এমন একখানি কাপড় পরে আছে যা দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায় আর পা ঢাকলে মাথা অনাবৃত হয়ে পড়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাকে লক্ষ্য করে বললেন, তোমার কোনো অসুবিধা নেই, এই দাসটি হচ্ছে তোমার বাবা তুল্য এবং তোমার গোলাম। এ থেকে মেয়ে মালিকের পক্ষে তার কৃতদাসকে দেখা দেওয়া কোনো দোষ নেই বলে স্পষ্ট প্রমাণিত হচ্ছে। 10 মেয়েদের প্রতি যেসব পুরুষ কোনো প্রয়োজন রাখে না এমন সব অধীনস্থ লোকেরা দেখা দেওয়াও জায়েজ। এরা হচ্ছে সেই সব লোক যারা ঘরের বাড়তি খাবার খেতে আসে, কেননা তারা নিজেরা উপার্জন করতে অক্ষম। এরা মেয়েদের দিকে কোনো যৌন প্রয়োজন বোধ করে না, বরং কাজকর্ম করে দেয়, কথাবার্তা শোনে। এরা হচ্ছে বিগত যৌনবৃদ্ধ, আধাবৃদ্ধ লোক। মুজাহিদ বলেন, মেয়েদের প্রতি প্রয়োজন রাখে না এমন পুরুষ হচ্ছে তারা যারা মেয়েদের ব্যাপারই বুঝে না, জানে না, এমন সাদাসিধে এবং সহজ সরল লোক। 11 যেসব ছেলেপেলে যারা এখনো মেয়ে লোকদের যৌনত্বের কোনো বোধ লাভ করেনি, যাদের মধ্যে যৌনবোধ এখনো জাগ্রত হয়নি, সেসব কিশোরের মনে নারীদের প্রতি এখনো কোনো কৌতূহল ও উৎসুক জাগেনি, তারাও এর মধ্যে সামিল। এসব পুরুষ লোকের সঙ্গে পর্দানশীল মেয়েরাও অবাধে দেখা সাক্ষাৎ করতে পারে, এদের সামনে সাজসজ্জা ও প্রসাধনী ব্যবহার করেও আসতে পারে। শরীয়তে তার পূর্ণ ও স্পষ্ট অনুমতি রয়েছে, কেননা পর্দাশীল মেয়েদেরও এ ধরনের পুরুষের সাথে দিন রাত দেখা সাক্ষাতের প্রয়োজন হয়ে থাকে। আর দ্বিতীয়ত, এ ধরনের পুরুষের কাছ থেকে মেয়েরা কোনো নৈতিক বিপর্যয়, কোনো অঘটন ঘটার আশঙ্কা নেই বললেও চলে। এর আশঙ্কা না থাকার কারণ এই যে এরা হচ্ছে নিতান্ত আপন লোক, আত্মীয়, নৈকট্য, রক্ত সম্পর্ক ইত্যাদি বিপর্যয়ের পথের প্রধানত বাধা হয়ে দাঁড়ায়। এদের জন্য সাধারণত খোলা থাকে মেয়েদের যেসব দেহাঙ্গ, তা দেখা কোনো দোষ নেই। আর তা হচ্ছে মুখমণ্ডল, মাথা, পা, হাঁটু, 2 হাত। কিন্তু এদের জন্যেও বুক, পিঠ, পেট ও নাভি থেকে হাঁটু পর্যন্ত এই এলাকার কিছু অংশ দেখা আদৌ জায়েজ নয়, কেননা এসব অঙ্গ সাধারণত উন্মুক্ত থাকে না, বস্তাবৃত থাকাই স্বাভাবিক, এবং এসব অঙ্গই প্রধানত যৌন আবেদনকারী। এই ব্যবস্থার দ্বারা মেয়েদের জন্য একটি পরিবেষ্টনী নির্দিষ্ট করে দেওয়া হলো, সেখানে তারা স্বাধীনভাবে ও দ্বিধা সংকোচহীনভাবে বিচরণ করতে পারে। বাস্তব জীবনের প্রয়োজনের তাগিদে যেসব পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ একান্তই অপরিহার্য হয়ে পড়ে, তাদের সাথে দেখা সাক্ষাতের পথে ইসলামী শরীয়তে কোনো বাধাই আরোপ করা হয়নি, বরং অবাধ অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এর বাইরের পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ আদৌ জায়েজ নয়। সাধারণত যার কোনো প্রয়োজন দেখা যায় না, আর অপ্রয়োজনীয় দেখা সাক্ষাৎ নারী পুরুষের জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এজন্যই তা বর্জন করা প্রত্যেক ইমানদার মহিলার কাছেই তার ঈমান ও ইসলামী বিধানের একান্তই দাবি। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু থেকে যারা ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। চতুর্থ পর্ব দেখার আহ্বান জানিয়ে দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।